লাচ্ছা সেমাই রান্না করব। এই তো তার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি সেমাইটা একটু ভেজে নেব। হাত দিয়ে একটু ভেঙে দিতে হবে, নয়তো বা ভাজতে পড়ে যাবে। এই সেমাইগুলো একটু বড় বড় হয়ে থাকে, তো তাই একটু ভেঙে দিলে ভেজে নিতে সুবিধা হয়। আমি আর একটু ভেঙে দিচ্ছি। ভেঙে আমি সেমাইগুলো ভেজে নিচ্ছি। এই তো ভাজা শেষ। একটু বেশি ভাজলে পোড়া গন্ধ লাগবে। ভাজা শেষ হয়ে গেল। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব, ঠান্ডা করে নেব। দিয়ে দিলাম গরুর দুধ, সাথে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা স্বাদ মতো দিবেন, কেউ কম খান কেউ বেশি খান, যার যার পছন্দ মতো দিয়ে দিবেন। এখানে আপনারা চাইলে তেজপাতা, এলাচ, দারচিনি দিতে পারেন। আমার ছেলেরা এগুলো পছন্দ করে না, তাই আমি এগুলো দিচ্ছি না। আর বাদাম কুচিটা আমি রান্নার শেষে দিব। সাথে এখন দিয়ে দিব নারকেল। নারকেল দিয়ে দিচ্ছি। এই যে নারকেলটা দিয়ে ভালো করে গরুর দুধটা ঝাল করে নেব। এই তো নারকেল এবং দুধটা ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে। এখন একটু ঠান্ডা করে আমি সেমাইটা দিয়ে দেব। এই তো সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাইটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না। বাদামটা আমি একটু গুঁড়ো করে নিলাম, বাদাম দিয়ে দিচ্ছি। একটু বেশি করে দিলাম। বাদামটা আমি একটু ঘিয়ে ভেজে নিয়েছি, ভেজে একটু গুঁড়ো করে রেখেছি। লবণটা টেস্ট করব। সব কিছু একদম পারফেক্ট। দেখেন, একটা মাত্র তেজপাতা দিয়েছি, কারণ বাচ্চাদের পছন্দ মতোই তো রান্না করতে হবে। তারা কিন্তু এলাচ, দারচিনি এগুলোর ফ্লেভারটা সেমাইয়ের সাথে দিলে খায় না, তাই আমি দিই না। রান্নাটা কমপ্লিট, দেখেন। এখন পরিবেশন করব, সবাই মিলে খাবো। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। খুদা হাফেজ।